وقال الله تعالى أيضا في كتاب شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما جل جل اللهم وعلى آله সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই রাসূলুল্লাহর নাম শুনে যদি কেউ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না বলে অসুবিধা হবে কি? জি, অসুবিধা বলতে তার উপরে গজব নাজিল হবে। রাসূলুল্লাহ বলেছেন আমার নাম শুনে কেউ যদি দরুদ না পড়ে তাহলে সে ধ্বংস হয়ে যাবে। জিবরিল বললেন হুজুর আপনার নাম শুনে কেউ যদি দরুদ না পড়ে সে ধ্বংস হোক, আপনার মত কি? রাসূল বললেন আমি। আল্লাহ কবুল করুক। আর যদি বলে সাল্লাল্লাহু আলাইহি আশারা, আল্লাহর নবী জানান একবার যদি কেউ দরুদ পড়ে মান সাল্লা আলাইহি ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা, আমি রাসূলুল্লাহ কথা দিলাম তার নামায় আমালে 10টা করে রহমত বর্ষণ হবে। সুবহানাল্লাহ। যে বলবে আর দুনিয়া ও মাজিনাতুল আখিরাহ, তার নামায় আমালে জান্নাতে গাছ লাগানো হবে। সুবহানাল্লাহ। একবার যে বলবে হাদিস পাকে লেখা প্রত্যেকবারে 20টা নেকি লেখা হবে, 20টা গুনাহ maaf হবে। আর সাদকা করার সওয়াব তার নামায় আমালে লেখা হবে। সুবহানাল্লাহ কে বলবে না বলবে তার ব্যক্তিগত ব্যাপার, আলহামদুলিল্লাহ কে বলবে না বলবে তার ব্যক্তিগত ব্যাপার, নামাজ কে পড়বে না পড়বে তার ব্যক্তিগত ব্যাপার, আল্লাহকে এক বলে কে মানবে না মানবে তার ব্যক্তিগত ব্যাপার। আমি কোরআন মানতে পারি নাও পারি, আমি নামাজ পড়তে পারি নাও পারি, আমি আল্লাহকে মানতে পারি নাও পারি, দরুদ পড়তে পারি নাও পারি, জলসায় বসতে পারি নাও পারি, আজান হলো মসজিদে যেতে পারি নাও পারি, আমি কারুর খাই না কারু ধারি, আমার ব্যক্তিগত। সেজন্য ইসলাম ধর্ম এত ভালো, এত শান্তির ধর্ম না। এই আজান হচ্ছে, গ্রামের লোক আছে 500, নামাজ পড়ছে 25 জন, এই 475 জনের কেউ মারে? মারবে না। কিন্তু এরা জানে নামাজ পড়া ভালো। 475 যদি না আসে মসজিদ চলবে। আর এরা যে নামাজ না পড়ে, জলসা না শুনে, কোরআন না শুনে, রোজা না রেখে, হজ না করে, যাকাত না দিয়ে, কুরবানি না করে, এরা কারোর ক্ষতি করতে পারবে না। কারণ আল্লাহ পরিষ্কার করে দিয়েছেন ইয়াউমা ইয়াফিরুল মাররু মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, গ্রাম পাড়া প্রতিবেশীদের কথা ছেড়ে দেন। আপনার কলিজার টুকরা মা, আপনার কলিজার টুকরা বেটা, আপনার কলিজার টুকরা বাপ, আপনার মেয়ে, আপনার ছেলে, এরা কেউ তো আপনার পরিচয় দেবে না। এরা আপনার কেউ না, কেউ না। এরা যদি পরিচয় দেয় তাহলে কোরআন মিথ্যা হয়ে যাবে। কার জন্য অন্যায় করবেন সে কে? তার নাম কি? কার জন্য ইট চুরি করবেন? কার জন্য পাথর চুরি করবেন? কার জন্য ওজনে কম দেবেন? কার জন্য নামাজ কাজা করবেন? কার জন্য জমি ঠেলাঠেলি করবেন সে কে? আল্লাহ বলছে কেউ না।
আর যে মোহাব্বত করো, ভালোবাসো, এই ভালোবাসাবাসী মোহাব্বত আর প্রেম আমি আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর কত দয়া, আল্লাহর কত মায়া, হিসাব করে গুণে শেষ করা যাবে না। আমি আপনাদের বোঝানোর জন্য বলছি, আল্লাহর কাছে রহমত আর দয়া আছে 100 ভাগ, আর 100 ভাগের ভিতরে 1 ভাগ দিয়েছে তামাম পৃথিবীর সমস্ত মখলুকের, মানুষ থেকে শুরু করে আর এই ছোট্ট পিপিলিকা পর্যন্ত সবাইকে দিয়েছে 1 ভাগ, আর আল্লাহর কাছে রয়েছে 99 ভাগ। তাই বাপ বলে আমি বেটার ভালোবাসি, মা বলে আমি বেটা বেটির ভালোবাসি, এ ভালোবাসা তুচ্ছ মিথ্যা কিচ্ছু না। তার প্রমাণ দেখেন, আল্লাহর কত দয়া, কত রহম। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা আমি তো সামিউম বাসির, আমি রাতের বেলা যে আলোচনাগুলো শুনি, দুনিয়ার জমিনের তলায় সেই আলোচনা করলে ওই রকম ভাবে শুনি, পাহাড়ের উপরে যে আলোচনাগুলো শুনি, পাহাড়ের তলায় আলোচনা করলে ঠিক সেই রকম শুনি। পাহাড়ের তলায় যেরকম দেখতে পাই, আমি পাহাড়ের উপরে সেরকম দেখতে পাই। বাপ তার বেটার ভালোবাসে কতটা, বাপ বেটার ভালোবাসে। বেটা প্রথম চুরি করেছে একবার, গ্রামের লোক নেড়া করেছে। 4 বার মদ খেয়েছে, গ্রামের লোক নেড়া করেছে। 2 বার জেনা করেছে, গ্রামের লোক পিঠে টিন বেঁধে নেড়া করে ঘুরিয়েছে। 5 বারের মাথায় বাপ ছেলেকে তেজপুত্র করে দিয়েছে। ভিড়ে জায়গা দেব না, আমার বাড়িতে উঠতে দেব না। আল্লাহ বলে, বান্দা তুই বাপ হয়ে তোর বেটার 5টা অন্যায় সহ্য করতে পারিসনি। আমি আল্লাহ রাতের খবর জানি, দিনের খবর জানি। রাতে দিনে মিলিয়ে 5000 অন্যায় আমি আল্লাহ আমার চোখে ধরা আছে, ভিডিও কলে রেকর্ড করা আছে। সবকিছু জানার পরও আমি আমার ওই বান্দার জবান বন্ধ করিনি, আমি ওই বান্দার পা ধরিয়ে দেইনি। আমি আল্লাহ পাক আমার দুনিয়া থেকেও তাড়িয়ে দেইনি। আমি আল্লাহর হাওয়া দিয়ে বাঁচিয়ে রেখেছি, আমি আল্লাহর পানি দিয়ে বাঁচিয়ে রেখেছি, ওর অক্সিজেন দিয়ে বাঁচিয়ে রেখেছি। আমি আল্লাহ পাক শুধু ওর দিকে তাকিয়ে আছি। বান্দা অন্যায় করেছিস, চুরি করেছিস, ডাকাতি করেছিস, গুনাহ করেছিস, নাফরমানি করেছিস, নামাজ পড়েছিস, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। বান্দারে চলে আয়, চলে আয়, চলে আয়, আমার রহমত থেকে দূরে সরে থাকবি না। চলে আয়, চলে আয়। আমি আল্লাহ তোর রাতে দিনের সমস্ত খবর জানার পরেও তোর বাঁচিয়ে রেখে প্রত্যেকদিন 5 বার করে ডাকছি, আমার বাড়ি চলে আয়, আমার বাড়ি চলে আয়। আর আমার বাড়ি এসে তুই যখন অন্যায়গুলো স্বীকার করবি, আর কোনোদিন করব না বলে আমার কাছে বলবি, আমি আল্লাহ সাথে সাথে তোর বিগত জিন্দেগির গুনাহ মাফ করে দিয়ে আমি আল্লাহ আমার কুদরতি কোলে তুলে নেব। ধরে বলো, মা বাপ তার সন্তানের যতটুকু ভালোবাসে তার চেয়ে কোটি 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 গুণ আল্লাহ তার বান্দা বান্দির ভালোবাসে। আল্লাহ যদি ভালো না বাসতেন, তাহলে বেনামাজি, চোট্টা, চিটিং বাজ, সুদখোর, বন্ধনখোর, জেনাখোর এদের সব মেরে দিত। আর আল্লাহর মারার জন্য সেনাবাহিনী লাগে না, বোম বন্দুক লাগে না, শুধু মরে যা বললে মরে যাবে। শুধু বললে মরে যা, বেঁচে যা।